আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়াতে থাকা আমাদের বাংলাদেশি অনেক অবৈধ প্রবাসী ভাইদের সাথে কথা বলছিলাম ব্যক্তিগতভাবে। যেহেতু আমি ভিডিও বানাই, আমি তাদের সাথে অনেক ক্ষেত্রে কথা বলতে হয়। তো তাদের সাথে কথা বলে একটা জিনিস জানতে পারলাম যে অনেকেরই কিন্তু ডকুমেন্ট নেই। ডকুমেন্ট কি? দেখা গেছে কি সে নদীপথে মালয়েশিয়াতে আসছে, সে বাংলাদেশ থেকে আসতে কোনো পাসপোর্ট নিয়ে আসে নাই। তার চিন্তাভাবনা হচ্ছে যে যদি গভর্নমেন্ট সুযোগ দেয় তাহলে একটা পাসপোর্ট বানাবো, পাসপোর্ট বানানোর পরে পরে ভিসা লাগাবো। তার চিন্তাভাবনা হচ্ছে এইটা। তো তার কাছে যে একটা ডকুমেন্ট থাকার দরকার, সে একটা কাগজ পর্যন্ত তার কাছে নেই। এখন এমতো অবস্থায় কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু আপনারা জানেন যে চতুর্পাশে রেট দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে সে অবৈধ লোকটা, যার কাছে কোনো ডকুমেন্ট নেই, সেই লোকটা যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে কি সেই লোকটি মালয়েশিয়া জেল থেকে কখনো ছুটতে পারবে? সে তো প্রমাণই করতে পারবে না সে একজন বাংলাদেশি। অনেক ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ হাই কমিশন কোথায় যায়, সেসব ক্যাম্পগুলোতে যায়। ক্যাম্পগুলোতে গিয়ে দেখে যে এখানে কোনো বাংলাদেশি আছে কি না, অনেক ক্ষেত্রে দেখে। তখন তারা যদি বুঝতে পারে যে এখানে বাংলাদেশি আছে, অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন ওয়ের মাধ্যমে তাদেরকে দেশে নিয়ে যায়। এখন সে যদি প্রমাণে না করতে পারে আমি একজন বাংলাদেশি, বাংলাদেশ থেকে আমি এখানে আসছি, সে কি কখনো বাংলাদেশে যেতে পারবে? যেতে পারবে না। এখন আমি কেন ভিডিওটি করতেছি, আমার কথাটা হচ্ছে যে আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, সচেতন নাগরিক হয়ে থাকেন, আপনি পাসপোর্ট করে ফেলবেন। প্রথমে এখানে পাসপোর্টটা করে ফেলবেন, পাসপোর্টটা করে নিজের কাছে রেখে দেবেন, ঠিক আছে? কারণ আপনার কাছে একটা প্রমাণ থাকবে আপনি একজন বাংলাদেশি। যদি কখনো আপনি ধরা পড়েন তাহলে আপনি কি করতে পারবেন? আপনি নির্বিধায় কিন্তু দেশে যেতে পারবেন। হয়তোবা আজকে যান, কিংবা 6 মাস পরে যান, কিংবা 3 বছর পরে যান, আপনি কিন্তু দেশে যেতে পারবেন। নয়তোবা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি একজন বাংলাদেশি। এখন আপনি বলবেন যে দেখা গেছে কি যারা একবার সাগর পথ দিয়ে আসছে, এখানে আসছে, সেখানে আসছে, সেভাবে আসছে, তাদেরকে দেখা গেছে কি পাসপোর্ট করতে এখন সুযোগ দিচ্ছে না, নাও দিতে পারে। তাহলে একটা কাজ করবেন কি, আপনি বাংলাদেশ থেকে আপনার যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনটা নিয়ে আসবেন। জন্ম নিবন্ধন কিন্তু অনেক ক্ষেত্রে এখন ইংলিশ করা আছে, সেটা আপনার পকেটে রেখে দেবেন। যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট কিংবা মালয়েশিয়ান প্রশাসন আপনাকে ধরার পরে যদি নিয়ে যায়, আপনি এটা তাদের কাছে দিতে পারবেন। তাদের কাছে দিবেন এটা আমি একজন বাংলাদেশি, এটি হচ্ছে আমার জন্ম নিবন্ধন। এটার সূত্র ধরে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশে যেতে পারবেন। অর্থাৎ আপনি কোনো না কোনো উপায়ে আপনি যে একজন বাংলাদেশি সেটা কিন্তু আপনাকে কাগজে কলমে প্রুভ করতে হবে। হ্যাঁ, মৌখিকভাবে চিল্লালে কোনো কাম হবে না। এই মৌখিকভাবে চিল্লানির কারণে অনেকে কিন্তু জেলখানায় আছে, তারা প্রমাণ করতে এখন পর্যন্ত পারতেছে না যে তারা বাংলাদেশি। এই কারণে তারা অনেকে কিন্তু জেলে থাকে। কথা কি বুঝতে পারছেন? তাদের এক একজনে দেখা গেছে 3 বছর 4 বছর হয়ে গেছে তারা জেলে। হ্যাঁ, কিন্তু তারা বাংলাদেশি, তারা প্রমাণ করতে পারতেছে না যে তারা বাংলাদেশি। তাই আমি বলবো যে আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, হ্যাঁ, সুযোগ দে না দে সেটা হচ্ছে আলাদা হিসাব। যদি আপনি ধরা খান তাহলে আপনি বিপদে পড়বেন। আপনি একটা পাসপোর্ট করে রাখবেন, নয়তো বাংলাদেশ থেকে ডকুমেন্ট যে যেসব ডকুমেন্টগুলো আছে সেসব ডকুমেন্টগুলো এনে আপনি নিজের কাছে রাখবেন। আপনি যে একজন বাংলাদেশি সেটা যেন আপনি প্রমাণ করতে পারেন কোনো একটা সময়। আল্লাহ হাফেজ।